নমস্কার, আজ বানাবো সীতাভোগ। তো এর জন্য নিয়েছি 250 গ্রাম ছানা, আর ওর সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার ও 2 চামচ চালের গুঁড়ি। এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তারপর হাতের তালু দিয়ে একটা মসৃণ ডোতে পরিণত করে নেব। দিয়ে ওই ডো থেকে খানিকটা ছানা নিয়ে নেব, দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ খাবার সোডা। দিয়ে সোডা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে নিখুঁতিগুলো সব তৈরি করে নেব। নিখুঁতিগুলো সব বানা হয়ে গেলে সাদা তেলে লো ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। নিখুঁতিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন চিনি শিরাটা তৈরি করে নেব। ওই চিনি শিরা তৈরি করতে আমার লাগবে 1 বাটি চিনি, আর ওই একই মাপের বাটি থেকে 1 বাটি জল। চটচটে একটা শিরা তৈরি করে নেব। এই শিরাতে কিন্তু কোনো 1 তার বা 2 তারের প্রয়োজন হয় না। যখন চিনি রসটা ফুটে উঠবে তখন ওর মধ্যে আমি নিখুঁতিগুলো দিয়ে আবারও 5 মিনিট ফুটিয়ে নেব। এদিকে সাদা তেল চড়িয়ে দিয়েছি। সাদা তেলটা লো ফ্লেমে গরম করে ওর মধ্যে সীতাভোগগুলো সব ভেজে নেব। লো ফ্লেমেই সাদা সাদা করে ভাজতে হবে। যখন সব সীতাভোগগুলো ভাজা হয়ে যাবে তখন ওই চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে তারপর ঢাকা খুলে ওই চিনির শিরা থেকে সবগুলো সীতাভোগ তুলে একটা প্লেটে সাজিয়ে নেব। দিয়ে তার উপর দিয়ে নিখুঁতিগুলো দিয়ে দেবো। তো আমার সীতাভোগ রেডি হয়েছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তা আপনারাও বানিয়ে খাবেন বাড়িতে।